সংক্ষেপে কিভাবে আপনি বর্গমূল এবং ঘনমূল করবেন সেই ব্যাপারটা আমি দেখাই দেবো। দেখবেন এখানে বর্গমূল যেটাকে করবো 1, 9 এবং 6, এটা পৃথক পৃথক যোগ করবো 1, 9, 6, এখানে 16 হবে। এটা থেকে আমি 2 বিয়োগ করবো, ইকুয়াল টু কত হবে? 14। এইটা হচ্ছে এটার বর্গমূল। এখানে এই 14 হচ্ছে এটার বর্গমূল। এবার দেখেন দ্বিতীয় নাম্বারটা, এখানে আছে 2 প্লাস 8 প্লাস 9। এখানে আমরা যোগ করলে কোথায় দেখেন 17, 18, 19। 19 থেকে আমরা 2 বিয়োগ করবো, তো থাকবে কত? দেখেন এখানে আমাদের থাকবে 17। এটা হচ্ছে এটার বর্গমূল। দেখেন পরবর্তীতে এখানে আছে আমাদের 6 যোগ 4 ইকুয়াল টু কত হবে? 10। 10 থেকে এখানে আমরা 2 বিয়োগ করব, এখানে কত হবে? দেখেন 8। এটা হচ্ছে এটার বর্গমূল। সেম একই রকমের আমরা যখন ঘনমূল করব, একই রকমের সবগুলো যোগ করব। 1 যোগ 2 যোগ 5 ইকুয়াল টু কত হবে? 5, 7, 8। 8 থেকে আমরা এখান থেকে 3 বিয়োগ করব, তো এখানে কত হবে? 5 হবে। এটা হচ্ছে এটার ঘনমূল। এবার দেখেন 5 নম্বরে যে অঙ্কটা আছে এখানে 3, একই রুলসের সবগুলো। এবার 3 তো কত হবে? দেখেন 7, 8, 9, 10। এখানে 10 থেকে আমরা বিয়োগ করবো কত? 3 ইকুয়াল টু কত হবে? 7। এটা হচ্ছে এটার ঘনমূল। এবার সর্বশেষ যে অঙ্কটা 2 যোগ 1 যোগ 6 ইকুয়াল টু কত হবে? 7, 8, 9। 6 আর 1 7, 8, 9। 9 থেকে আমরা বিয়োগ করব 3, থাকবে কত? 6। অর্থাৎ এটা হচ্ছে এটার ঘনমূল। এভাবে আপনি ক্যালকুলেটর ব্যবহার ছাড়া বর্গমূল এবং ঘনমূল সংক্ষেপে করতে পারবেন।